ঈদে সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে পুরনো রুটিনেই যাত্রী সেবার ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই দুটি রুটে যাত্রীর চাপ থাকলেও রাখা হয়নি কোনো বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ বলছে শেষ মুহূর্তে বাড়তি বগি সংযোজন করে যাত্রীর চাপ সামলানোর চেষ্টা করা হবে। এদিকে বাসেরও আগাম টিকিট বিক্রি প্রায় শেষ পর্যায়ে। সিলেট থেকে ঈদে বাড়ি ফিরবে যারা, তাদের এখন মূল দুশ্চিন্তা টিকিট। কি বাস কি ট্রেন, কোথাও মিলছে না টিকিট। লাইনে দাঁড়িয়ে না পেলেও কালোবাজারে বেশি টাকা দিলে ঠিকই মেলে তা। ভিতরগত যে টিকিটগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা ভালো করে দেখা না। এটাই মানে এই যে আমরা এখানে কেউ মানে 5টার থেকে দাঁড়িয়ে আছে, ওই পর্যন্ত যাওয়ার পরে দেখবো যে টিকিট নাই, কিন্তু থাকলেও বলে যে নাই। এটা তো করার কিছু নাই। অনেক সময় যারা সচেতন তারা চেক করে, যেমন আমি বলি আমাকে চেক করে দেখান। কালোবাজারিদের তৎপরতার বিষয়টি অবশ্য স্বীকার করতে চায় না রেলওয়ে। টিকিটের সংকট নেই বলেও দাবি তাদের। টিকিট পায় না, এই অভিযোগটা আমি মানে সর্বতভাবে মেনে নিতে পারছি না। কারণ আপনি কম্পিউটার চেক করলে দেখবেন, আমি গত 23/5/2014 জয়েন করছি। তারপর প্রতিদিনই আমাদের প্রতিটি ট্রেনে কিছু কিছু টিকিট অপেক্ষিত থেকে যায়। যাত্রী চাপ সামলাতে ঈদের 3 দিন আগে আন্তনগর ট্রেনে বাড়তি বগি ও কোচ সংযোজনের কথা ভাবছে রেলওয়ে। আশা করতেছি ইনশাল্লাহ আমরা যে অতিরিক্ত কোচগুলি পাবো, ওই কোচের মাধ্যমে আমরা যাত্রী চাহিদা পূরণ করার যথাযথ চেষ্টা করব। 14 জুলাই থেকে শুরু হওয়া বাসের আগাম টিকিট সব বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে পরিবহন মালিকরা। টিকিট মোটামুটি বিক্রি হয়ে গেছে, আর 27 তারিখেও কিছু হয়ে গেছে। তবে 21, 22, 28 এই 3 দিনের টিকিট এখনো অর্ধে রয়ে গেছে। যাত্রী চাপ সামলাতে সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছে যাত্রীরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।